নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে 100 ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সলা, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ। আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন। মিফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেশতের। কোনদিন পড়িয়েছেন? শুনে আমি এই জন্য বারবার বলি, আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনে মুসলমান, পড়িয়ে না। একটু পড়তে গেলে কিন্তু এর গোড়া খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, এটা আছে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব, সেজদার হিসাব নেবেন, এটা ঠিক আছে। আরো যাদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাবেন, দুনিয়ায় যারা সেজদা দেয়নি ওরা উল্টিয়ে পড়বে। এটা সূরা কলমের ভেতরে আল্লাহ দিয়েছেন যে ওরা সেজদা দিতে পারবে না, উল্টিয়ে পড়ে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে এবং ঘৃণা তাদেরকে আঁকড়িয়ে ধরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এখান থেকে যেটা নিতে চাই যে আল্লাহর কাছে আমরা যদি যেতে চাই নামাজ পড়া লাগবে, সেজদা দেওয়া লাগবে, এর বিকল্প আর কিচ্ছু নেই। বান্দা হিসাবে জান্নাত যদি আল্লাহ নাও দেয়, যেহেতু আমরা বান্দা, মালিকের একটা হুকুম যে সেজদা দাও, অসজুদ, সেজদা দাও, অকতারিব, আমার কাছে চলে আস। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে আসুক। সে আসতে হলে যে মাধ্যমটা, তার নাম সেজদা। তার নাম কি? আপনি এই কপালটা দিয়ে যখন জমিনের ওপরে সেজদা লাগান, বোঝাতে চায় আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমার এই কপালটা একটা কলম। কপাল কি? কপাল। আর এই নাকটা কলম, আর এই যে জমিনটা এটা একটা কাগজ। তোমার এই কলম দিয়ে কাগজ নামক এই জমিনের উপরে তুমি নিজে লিখে দিচ্ছ, সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত 5 বার, যে আল্লাহ আমি কিন্তু তোমার গোলাম, আমি এটা লিখে দিলাম। আপনি আল্লাহর গোলামে ঘোষণার স্বীকৃতি দেওয়া শুধু শেষ না, লিখে সই স্বাক্ষর করে দিয়ে আসলে, এরপরও আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি অন্য কারো গোলামি করেন, এটা তো আপনি নিজের অন্তত কথায় নিজে মুনাফিক হয়ে যাচ্ছে। কথা দিয়ে কথা না রাখা কি? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আল্লাহর সাথে যেরকম মুনাফিকি যেন আমাদের না হয়। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, জোরে বলেন আমিন। তাহলে যে আবতাগু ইলাইহিল ওয়াসিলার যে ব্যাখ্যা, এটা কারো হাতে আল্লাহ দেয়নি কেন? আল্লাহ ভালোভাবে জানে যে যে মতে আছে ও কিন্তু ওই মতের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য ওসিলা শব্দের ব্যাখ্যা আল্লাহ কারো হাতে দেয়নি, ওসিলার ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ যদি করে তাহলে তো ওই জামাত ইসলামের দিকে টেনে করবে, বিএনপির দিকে টেনে করবে। কারণ এরা মজলুম আছে। অনেকে বলছে যে এরা মজলুম, এই জন্য আমরা কিছু বলিনি। সুতরাং এদের দিকে তাকিয়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তার সব বান্দা তার কাছে সমান। বান্দার দিকে তাকিয়েই বান্দার কোনটায় উপকার হয় সেদিকে তাকিয়েই তিনি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর নিকটে পৌঁছাতে হলে একটাই মাধ্যমে, আয়াতের শেষের দিকে আছে ওয়াজাহিদু ফি সাবিলিহি। আমার কাছে আসতে চাইলে আমার রাস্তায় সংগ্রাম করা লাগবে, জিহাদ করা লাগবে। আপনি তো সুবহানাল্লাহ বলছেন, কিন্তু এই দেশে তো সমস্যা। কারণ এই শব্দটা আজকে একটা আতঙ্ক বানিয়ে ফেলেছে। জিহাদ শব্দটাকে কিছু মানুষ আতঙ্ক বানিয়ে ফেলেছে, অথচ জিহাদ মানে তো আতঙ্কর বিষয় না। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে, এর নাম জিহাদ। ইসলামী ব্যাংকের যিনি এখন এই যে মগবাজার শাখায় মনে করেন ম্যানেজার আছে, উনি যদি কোনো দুর্নীতি করে, এখানে যিনি সিকিউরিটি গার্ড আছে, উনি যদি যে অন্যায়ের প্রতিবাদ করে, হয়তো চাকরি এখান থেকে ট্রান্সফার করে দিতে পারে, কিন্তু এই প্রতিবাদ করা এটা কি? সবচাইতে বড় জিহাদ, জালেমের সামনে সত্য কথা বলা। আর এটা এখন সবচাইতে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আমাদের, কারণ আমাদের বাক স্বাধীনতা এখন অধিকাংশেই নেই, আছে অল্প। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে এই জিহাদ শব্দটাকে আবার তার
পূর্বের যে অবস্থানে ছিল ওখানে নিয়ে যাওয়া। জিহাদ যদি হারাম হয়, জিহাদ যদি নাজায়েজ হয়, জিহাদ যদি আতঙ্কর বিষয় হয়, তাহলে বিশ্বনবী 27টা জিহাদে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আপনার কাছে কি মনে হয়? আপনি যদি এটাকে বলেন মাইনাস, এই ইসলামের ভেতরে নেই, তাহলে এখন যদি নবীজি এসে এই কাজ করতেন, আপনি তো নবীকেও মাইনাস করে দিতেন। এই জন্য আপনাকে চিন্তার একটা খোরাকি দিলাম। এই শব্দটা আজ যাদের হাতে কলম আছে, আমাদের বিরুদ্ধে যারা আছে, আমাদের শত্রু যারা, আল্লাহ যাদেরকে শত্রু বলে আখ্যা দিয়েছেন, আল্লাহ যাদেরকে শত্রু বলে আখ্যা দিয়েছেন, আপনি জানেন তো তাদের নাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ঈমানদারেরা, তোমাদের জন্য তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না, কারণ এরা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের। এই আয়াত থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা একে অপরের বন্ধু, সাহায্য সহযোগিতা করবে, ততক্ষণ তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, যদি মুসলিম দাবি করে। হ্যাঁ, ওরা যদি একে অপরের সম্পর্ক না রাখে, সাহায্য সহযোগিতা না করে, ততক্ষণ আপনি তাদের সাথে অন্তত দেশের খাতিরে, দিনের খাতিরে সম্পর্ক রাখতে পারবেন, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। আজ আপনি বিশ্বের দিকে তাকান তো, বিশ্বে যত মানুষ আছে 810 কোটির উপরে, শুধু 175 কোটি মুসলিম বাদ দিয়ে সব বেজাতি, যারা আমরা এক কথায় বেজাতি বলি, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, বৌদ্ধ যারা আছে, সব কিন্তু এখন এক। শুধু মুসলমান কি করে ধ্বংস করা যায়, ওরা এই জায়গায় এক না? 175 কোটি বাদ দিয়ে বাকি সবাই এক। এই আয়াতের ঘোষণা ছিল বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা যখন একে অপরের বন্ধু হবে, তখন তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না, যদি আপনি মুসলিম দাবি করেন। ঈমান যদি আছে, এই দাবি করেন যে আল্লাহ আমার ঈমান আছে, তাহলে আপনাকে এই আয়াতটা মানাই লাগবে। এরপরও যদি আপনি না মেনে নেন, আমি আবার বলছি, আপনি তাদের মানতে পারবেন না তা না, যদি ওরা একে অপরকে সাহায্য না করে, সহযোগিতা না করে, তাহলে তাদের সাথে বন্ধুত্ব করা, চলাফেরা করা, সম্পর্ক রাখা, এটা পররাষ্ট্র নীতির আয়াত। যারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে, এই আয়াতটা যদি বুঝে চালাতো, আমরা না খেয়ে মরতাম, কিন্তু এই আয়াতটার বিরুদ্ধে আমরা যেতাম না। কথা বুঝতেছে? এর পরবর্তী শব্দ আমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। এর পরেও যদি তোমরা ওদেরকে অনুসরণ করো, ওদের পথ মত বেঁচে চলো, আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেব। আজ আমাদেরকে ফিরে ওদের মতোই বানিয়ে দিয়েছে। ওদের অর্থনীতি ব্যবস্থা হচ্ছে সুদভিত্তিক, আমাদেরটাও কি মানে ওদের মতো ব্যবসা আমরা করি, এজন্য আল্লাহ ওদের মতো আমাদের বানিয়ে দিয়েছে।